রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের সকালটা শুরু করলাম এই যে চা বিস্কুট দিয়ে। তো সকালবেলায় সমস্ত বাসি কাজ করে নিয়েছি। বাসি কাজ করে নিয়ে বাসি তোমার নাইটিটা কেচে নিয়েছি। কেচে নিয়ে তারপরে যে চলে এসেছি চা করতে। তো চা করে নিলাম। চা করে নিয়ে তারপরে যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি খুব ভালো লাগবে। তো তারপরে চা বিস্কুট খেয়ে সোজা চলে আসলাম এই যে ভাত বসাইতে। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আঁচ দিয়ে দিয়েছি ভালো করে। একটা বড় কাঠ নিয়ে গিয়ে ভরলাম। ভরে তারপরে যে চলে আসছি আমার বাড়ির পিছনে। তো বাড়ির পিছনে এসেছি। তো কি বলতো যে একটা ধরো করলার গাছ হয়েছে। তো আমি ভাবছি যে এমনি হয়তো করলার গাছ হয়েছে। তো দেখছি যে তারপরে যে প্রত্যেক দিন ফুল ভাঙতে আসতাম আর ওকে দেখতাম, মানে করলার গাছটাই আমি দেখতে পেতাম। তো দেখছি তারপরে একদিন খেয়াল করে দেখছি যে করলা হয়েছে। তো ওই করলা ধরো ছোট ছোট ছিল, তো এখন ধরো বড় হয়ে গেছে। তো ওই যে ভাবছি যে আজকে করলা নিয়ে গিয়ে ভাজা করব। আর আজকের বারটাও ধরো ভালো, শুক্রবার। তো সেই জন্য আবার আগামীকাল তো শনিবার পড়ে যাচ্ছে। তো শনিবারে তো আবার করলা খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকেই করিনি। আর বেশ বড় বড় হয়ে গেছে। তো দুটো ভেঙে নিলাম। তো এই দুটোতেই হয়ে যাবে। আমরা দুজনেই খাবো ধরো। আর ছেলে মেয়ে তেতো খেতে ওরা পছন্দ করে না। তো আরও কয়েকটা থাকলো। তো ওগুলো ধরো আরেকদিন হবে, বড় হয়নি। তো তারপরে যে করলা দুটো ভেঙে নিয়ে চলে আসছি। তো এই যে দেখো বেশ বড় বড় হয়েছে করলাগুলো। তো দুটোই ভাঙলাম। আর কয়েকটা থাকলো, তো ওগুলো বড় হোক, তো আবার আরেকদিন খাওয়া হবে। তো তারপরে চলে আসলাম এই যে লঙ্কার গাছে। তো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর বাড়িতেও লঙ্কা নেই। তো আবার একদিন সময় করে লঙ্কাগুলো ভাঙতে হবে। বেশ বড় বড় হয়ে গেছে, সেই যে আগের ভিডিওতে দেখেছো। তো তারপর থেকে মানে সেই ভিডিওতে মানে সেই দিনই আমি লঙ্কা ভেঙেছি। তো সেদিন থেকেই খাচ্ছি। তো তারপরে আবার ধরো আর লঙ্কা ভাঙা হয়নি। আর কাঁচা লঙ্কা খুব একটা খাওয়া হয় না, মানে মাছের ঝোল কিংবা মাংস টাংস করলে ওই শুকনো লঙ্কা দিয়ে আমি ধরো তরকারি করি। আর কাঁচা লঙ্কাটা ধরো শাকে এমনিতেই ধরো ভাজা টাজা করলে তখনই ব্যবহার করি। তো তারপরে করলাগুলো ভেঙে নিয়ে এসে বসে গেলাম সবজি কাটতে। তো করলা দুটো বানালাম। আর এখানে ফুলকপি আলু কেটে নিলাম। তো কেটে নিয়ে তারপরে আবার ধরো মাছ নিয়ে এসেছে। তো মাছের তেল ছিল, তো আমি দেখিনি। তো মেয়ে আবার দেখেছে। তো আবার বেগুন দিয়ে মাছের তেলটা খেতে ভীষণ ভালোবাসে। ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। তো মেয়ের বায়না যে মা বেগুন দিয়ে মাছের তেলটা করো। তো আবার পরে আমি বেগুন কেটেছিলাম। তো তারপরে এই যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে মাছের তেলটাকেও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মাছটাকেও ভালো করে ধুয়ে চলে আসলাম। তো তারপর আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা ধরো ঝরিয়ে নেব। তো এখন ধরো এসে ভাতটাকে দেখলাম। তো একটু ধরো লাগবে আর একটু ভাতটা। তো সেই জন্য ধরো আমি ভাবলাম যে একটু খেতে দিই, মানে গরুটাকে খেতে দিয়ে আসি। তো এই যে আমার লালি, তো এর বয়স ধরো 3 বছর, কিন্তু এ এখনই বুড়ো পড়ে গেছে। কেননা যে ওই গহমাগুলো কী বলো তো একটু শক্ত শক্ত, তো ও খাবে না। কতটা দেখতেই পাচ্ছ রেখে দিয়েছে। তো ওকে আমি বাচ্চা ছেলের মতো ভোগা দিয়ে তোমার ময়দা মাখিয়ে দিলাম যে খেয়ে নিবে। তো খেয়েও নিয়েছিল, একটু ময়দা মাখিয়ে দিলে খেয়ে নেয়। তো তারপরে আমার ভাতটাও হয়ে গেছে। তো উচ্ছে ভাজা করলাম। আর মাছের তেল দিয়ে বেগুনটা করেছি। আর তারপরে যে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছি। তো মাছটাকে যে ভেজে নিলাম উল্টে পাল্টে, তারপরে যে মাছের ঝোলটা করে নিয়েছি। তো মাছ দিয়ে তোমার ফুটেও গেছে। তো এখন ধরো নামিয়ে নিব। মাছ হয়ে গেছে। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো তারপরে যে মাছের ঝোলটাকে নামিয়ে তোমার রান্নার পরে ধরো যে সমস্ত কাজগুলো হয়তো সেগুলোকেই করে নিব। আর আজকে কি বলো তো বন্ধুরা, যে আমি স্নান করতে পারিনি সকালে। কেন বলো তো, যে আমার একটু রাত্রে থেকে মানে শরীরটা একটু খারাপ করছে, জ্বর। তো সেই জন্য সকালবেলায় ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমি স্নান করতে পারিনি। তো
তো সেই জন্য ভাবছি যে আগে রান্নাটা করে নিই। আর যেহেতু এখন শীতকাল, তো শীতকালের জন্যে তোমার এখন আবার সকাল সকাল ধরো স্নান করাও যাবে না, মানে খুব ঠান্ডা লাগবে। তো ভাবছি যে এই অভ্যেসটাকে চেঞ্জ করব, যেহেতু এখন শীতকাল, যে মানে একটু বেলাতেই স্নান করার অভ্যেসটা ধরবো। তো এই যে দুবার করে তোমার একবার সকালে স্নান করি, আবার বিকালবেলাতে গা ধুয়ে নিই। তো সেই জন্যে ধরো আমার একটু জ্বর জ্বর মনে হচ্ছে। তো তারপরে যেগুলো গহমার গাছ ওই যে খাচ্ছে না, তো অনেক বড় বড়ই ছিল, তো সেগুলো ধরো কেটে ফেলেছে বরমশাই। তো কেটে ফেলে তারপরে যেগুলো ধরো জালি সেগুলোকে কেটে দেওয়া হবে। তো ওই গাছগুলোকে আমি ফেলে দিয়ে আসলাম রোদ্রে, যে শুকালে আবার ধরো রান্না করে নেওয়া হবে, জ্বালানি হবে তখন। তো তারপরে যে শাশুড়ি মা আসলো, তো শাশুড়ি মা আসলো মানে ওই বাড়িতে কী বলো তো, ওদের ছাগল গরু নেই, তো ধরো সব সবজি মানিয়েছে, তো সেই সব ধরো খোসা ছিল, তো সেগুলোই বালতিতে ভরে নিয়ে আমাদের বাড়ি আসলো, যে আমার গরু ছাগল আছে, তো দিতে আসলো। তো তারপর শাশুড়ি মা এসেই দিকে গল্প করছে, আর আমি যে উনুনটাকে লিখিয়ে নিচ্ছি। তো উনুনটা লিখিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিব। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার এই যে আমাদের বাড়ির পাশে মানে একটু ধরো ছাড়াছাড়ি একটা গভীর গর্ত আছে, তো সেখানে গিয়েছি মাটি আনতে। তো মাটিটা আনতে গেছি কেন, যে আমার একটা সিমেন্টের উনুন আছে, তো অনেক দিন থেকে ওই উনুনে রান্না করা হচ্ছে না, তো একটু ভেঙে গেছে ধরো। তো ওই যে মাটি নিয়ে আসলাম, তো মাটিটা নিয়ে আসলাম আজকে এনে রাখলাম, তো অন্যদিন তোমার ধরো উনুনে মাটিটা দিয়ে রান্না করা হবে সেই জন্যে। তো তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে একদম স্নান করে নিয়েছি। তো স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো বাইরে ধরো ধূপকাঠি দেখিয়ে আসলাম তুলসী মন্দিরে। তো এবারে ধরো ঘরে আসলাম, তো ঘরে এসে যে সন্ধে প্রদীপ দেখিয়ে ভালো করে একটু ঠাকুরকে ডেকে নিয়ে তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। তো পুজোটা কমপ্লিট করে এই যে খেতে বসে গেছি। আর বেলাটাও একটু হয়ে গেছে ধরো, এদিকে ধরো রান্না করলাম, আবার এই বাড়ির সমস্ত কাজ করতে একটু বেলাও হয়ে গেছে। তো সবার ভাত খাওয়া হয়ে গেছে ধরো, তো আমি ধরো ছিলাম, তো সেই জন্যই ভাত খেয়ে তারপরে একদম চলে এসেছি ছাদে। তো ছাদে এসেছি, এই যে তোমার ধরো মাথাতে ধরো তো স্নান করেছি, তো চুলটা শুকায়নি। তো এখন তো ধরো মিষ্টি মিষ্টি রোদ হচ্ছে, শীতের রোদ, তো সেই জন্যে ছাদে আসলাম যে একটু চুলটাও শুকাবে, তো সেই জন্যে আসলাম। তো ছাদ থেকে যে দেখতেই পাচ্ছ যে ট্রাক্টরে তোমার চাষ হচ্ছে, আর ছাদে থেকে আমাদের এই যে সুন্দর প্রকৃতিটা দেখতেও বেশ ভালো লাগে। তো সব দিকে দেখতে পাচ্ছ গাছপালাতে ভর্তি। তো আমি আবার ওই যে চাষ করছে ট্রাক্টরে, তো সেগুলোই দেখছি। আর এই যে বক দেখতেই পাচ্ছ যে অনেকগুলো বক চাষ করছে, আর পোকামাকড় খাওয়ার জন্যে ওই ট্রাক্টরের পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে। তো এই যে সব সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে আমাদের ছাদ থেকে কি বলো তো, যে সব দিকটা গাছপালাতে মানে ভর্তি, সবুজের সবুজ, দেখতেও বেশ মানে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমিও ধরো সব দিকটাই ঘুরে বেড়াচ্ছি, যেহেতু আমার ধরো চুলটা ভিজ না আছে, তো আমি একটু ধরো চুলটাকে একটু নাড়াচাড়া দিয়ে শুকাচ্ছি, আর সব দিকটা দেখছি। আর এই যে আমার অপরাজিতা ফুলের গাছটা তো দেখিয়ে দিলাম। তো ফুলের গাছগুলো কি বলো তো, যে মানে তিনটে একসঙ্গে লাগিয়েছি, তো দুটো মনে হয় হবে না, তো একটা হবে মনে হচ্ছে। তো তারপরে এই যে চলে এসেছি আমার ছাগলটার যে খাসিটার শরীর খারাপ, তো সেই জন্য এই যে জোয়ান আর লবণ আদা তো মিক্সিতে পেস্ট করে ওকে খাইয়ে দিয়েছি, ও ঝিমাচ্ছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।